গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ডিলাইট উইথ বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ এখন থেকে স্টার্ট করলাম। সকালবেলা উঠেছি, উঠেই কাজকর্ম করে বাসি কাজকর্ম করে স্নান করে এই বেরোলাম। জাস্ট নিচের পুজো করেছি, এখন উপরে যাচ্ছি পুজো করতে। আজকে শনিবার, তোমরা জানো যে শনিবার দিন আমার দেরি হয়। শনি, মঙ্গল আর বৃহস্পতি এই 3টে দিন দেরি হয়। তো পুজো করতে যাব, ইচ্ছা আছে অনেক আজকে টুকটাক কাজ করার। ঠিক আছে, আজকে আবার একটু বেলাতেই যাব পার্লারে। যেমন একটু গঙ্গায় যাওয়ার আছে, একটু বাজার যাওয়া আছে। জানি না কখন কি করব, তো যেটা যেটা করব সাথে থাকো, দেখতে থাকো সারাদিন। আশা করছি তোমাদের ভালো লাগে না, ভালো লাগবেও না আমার ভিডিও। তো এইটাই আর কী বলবো বলো, আমার এত হাসি পায় না, রাগ হয়, দুঃখ হয়, কি হয় জানি না। যারা সাবস্ক্রাইবার করেছো তারা সাবস্ক্রাইব করছো, আমার আজ বিগত 6 মাস ধরে সাবস্ক্রাইবার আর বাড়ছে না। 875 সাবস্ক্রাইবার উল্টে কমে যাচ্ছে। যারা সাবস্ক্রাইব করেছে, এতবার করে বলছি, একবার যারা করে নিয়েছো তারা আর করো না, তারা দেখতে পাবে না। তারা দ্বিতীয়বার সাবস্ক্রাইব করছো, করে আমার নিজেরও ক্ষতি করছো, তোমরাও আর দেখতে পাবে না। যদিও আমার দেখার মতো, আমি কোনো সেলিব্রিটি নই, তো আমার ভিডিও না দেখলেও তোমাদের চলে যাবে। তো যাই হোক, খুব ভালোবেসে খুব ভালো লেগে আমার ভিডিও দেখবে তোমরা, এটা আমি আশাও করি না। কারণ আমি সেরকম কিছু দেখাতে পারি না, আর অত ভালো এডিটিংও করতে পারি না, এটাও তোমরা জানো। তো যাই হোক, কী আর বলবো, নতুন যারা বন্ধু আছো করলে করবে, না করলে আমার কপালে দামি থাকবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আমার দুঃখ কি জানো, যে যারা আজ 3 মাস 4 মাস 5 মাস 6 মাস খুলেছে, তাদের সাবস্ক্রাইবার কত বেড়ে গেছে। হয়তো তারা কোয়ালিটি ভিডিও দেয়, আমি কোয়ালিটি ভিডিও দিতে পারি না, আমার সংসার নেই। একা সংসার কি সংসার? সংসার না। আমি খাচ্ছি যাচ্ছি, এই করছি, আমার স্বামী নেই, আমার সন্তান নেই, আমি তাদের জন্য কিছু করতে পারছি না, তাহলে আমার ভিডিও লোকে দেখবে কেন? তাই না? আমি ভালো কিছু দেখাই বা রান্নাবান্না দেখাই, আমি তো রান্না করতেই পারি না, তাহলে রান্নাবান্না দেখবে কেন? এই আর কি, লোকে ভালো লাগে না তাই দেখে না, কোনো জোর নেই। আমি তো বলা ছেড়েই দিয়েছি, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দুঃখে অভিমানে ছেড়ে দিয়েছি বলা, তবু বলবো। হ্যাঁ, তবে আমার ফেসবুকে কিন্তু অনেকেই আমাকে সাপোর্ট করছো, অনেকেই আমার ভিডিও দেখছো, আমি জানি না ফেসবুক আমাকে কতটা কি করবে। তবে ইউটিউবে আমি কোনো রকম, যারা বন্ধুবান্ধবরা দেখছো তারা আমাকে কেউ হেল্প করছো না, সাহায্য করছো না, হয়তো ভালো লাগছে না বলেই করছো না। যাই হোক, আর বেশি বকবক করবো না, চলো যাই পুজো করতে। পুজো টুজো করে এসে তারপর দেখি কি কি করতে হবে না করতে হবে। ঠিক আছে, সাথে থাকো বন্ধুরা। এই পুজো করে নামলাম, আর এখন তোমার একটু গঙ্গায় যাবো, সব কিছু গুছিয়ে নিয়েছি। এই দেখো ফুল টুল সব বারান্দায় নিয়ে নিয়েছি। বাবুকে জিজ্ঞেস করি, ভাইকে, যে গাড়ি কোথাও গেছে না আছে, গঙ্গায় যাই, গিয়ে গঙ্গা জল নিয়ে আসি। ঠিক আছে, চলো বন্ধুরা এখন রাখি, গঙ্গায় গিয়ে যদি ভিডিও করতে পারি তো করব। চলো বন্ধুরা, গঙ্গায় যাবো বলে ভাইয়ের কাছে গেছিলাম, ভাই বললো এখন বেলঘড়িয়া যাবে গাড়ি নিয়ে, তা আজকে হবে না, কালকে তো ছুটি, ওর খেয়াল নেই, ও বলে ফেলেছে। বললো সোমবার দিন বরঞ্চ গঙ্গায় যাস, সোমবার দিনকে। আর তাহলে আমি কী করবো, একটু বাজার চলে গেলাম, একটু সবজি বাজার নেই, তোমাদের সঙ্গে আর শেয়ার করবো কি, মোবাইলটা নিয়ে গেছি, মোবাইলটাতে এত স্টোরেজ ভর্তি হয়ে গেছে, ভিডিওই হচ্ছে না। একটা ত্রিনাথের ছবি তুলেছিলাম, সেটাও ভালো মতো তুলতে পারলাম না, ত্রিনাথ পুজো হচ্ছে আর কি। তো ওই মা কালী, ব্রহ্মা, আর মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর বড় ঠাকুর আর মা কালী, তিনজনের ত্রিনাথই বলে। তো সেখানে আমি ছবি তুলতে পারিনি, বাজারও কী করছি দেখাতে পারিনি। তবে বাজার নিয়ে এসেছি ঝিঙে, ওল, শশা, কাঁচা লঙ্কা, একটা লেবু, 90 টাকার বাজার। 500 ঝিঙে, 400 ওল, 500 শশা, 5 টাকার কাঁচা লঙ্কা, 5 টাকার ধনেপাতা, আর নিয়েছি একটা লেবু। নিয়েছে কত বলো তো, 90 টাকা। ঠিক আছে, চলো। আর এই দেখো যত নাইটি ফাইটি ছিল, এই যে ওয়াশিং মেশিনে কাঁচা দিয়ে দিয়েছি, বা ঝটপট করে কিছু বানিয়ে নিই, খাবো তো, খেতে তো হবে। চলো পরে আসছি। তো বন্ধুরা, এই দেখো আমার লাঞ্চ রেডি, রুটি, আলু ভাজা, কাঁচা লঙ্কা, আম কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, আর শশা। এই হচ্ছে আমার খাওয়া দাওয়া, চলো খেয়ে নিই। নিয়েছি করে, বা আসি সন্ধ্যে দিয়েছে, সন্ধ্যে দিয়ে তারপরে বেরিয়ে যাব
কালকে দেখেছি তোমরা, কালকে রাত্রি 10:30টার পর সন্ধ্যে দিয়েছি, তাই জন্য এখনই ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে চলে যাচ্ছি। আর তারপরে আমি পার্লার বেরিয়ে যাবো, ঠিক আছে? ওর সাথে থাকো, পার্লারে গিয়ে একেবারে কথা হবে। বন্ধুরা, আজকে একটা ঘটনা ঘটেছে। এখন আমি এসছি, দাদা সামনের দোকানে, টেলারের দোকানে ভদ্রলোক ফুচকা খেয়েছে, ফুচকা খাচ্ছি। আমাকে দেখে বলছে কি হলো, আপনার জন্য অপেক্ষা করছি, দাঁড় করিয়ে রেখে দিয়েছি, খান। আমি তো খাবো না, কারণ আমার হোমিওপ্যাথি চলছে। হোমিওপ্যাথি চলছে তো কী হয়েছে, এটা খাওয়া যায়। আর না, আপনি খান, আমি পয়সা দিয়ে দিচ্ছি। দাদা প্রচুর হেল্প করেন, আর দাদাকে খাওয়ালে আমার কিছু কম পড়বে না, তাই বলে আপনারা খান, আমি পয়সা দিয়ে দেবো। দাদা বলে দাদা নিজে এরম করছে, তার মানে কি দাদা খাওয়া হয়ে গেছে, তাহলে দাঁড় করিয়ে রেখেছিল, আমি আসছি যদি আমি খাই সেই জন্য। তারপরে যাই হোক, দাদা চলে গেছে। তারপরে দোকান তো আজকে খুলে রেখেছে শাটার, আমি এখন যথারীতি ঢুকছি। তখন দাদাকে বলছি যে আমার এই বক্সটা, এমনি কি কথাতেই উঠলো যে আমার এই বক্সটা কালকে সারাতে গেছে না। বলছে কোথায় সারাতে গেছিলাম? না এই দোকানে। বলছে না, উনি বক্স সারাতে পারেন না, আমার আজকে একটা খারাপ বক্স আছে, আপনি নিয়ে যাবেন, নিয়ে গিয়ে চালাবেন, দেখবেন একই কথা বলবেন। তো আমি যাই হোক বলেছি, তাই বললাম ওই গান গাওয়ার জন্য একটা বক্স কালকে দেখছিলাম, তো আমাদের তোয়ালেটা কী নিয়ে কথাটা উঠলো, আমি কালকে তোয়ালেটা কেচে ওইখানে গ্রিলে মেলে দিয়েছিলাম, তুলতে ভুলে গেছি। যাওয়ার সময় ভাবলাম তুলবো, তারপর ভুলে গেছি তুলি। তারপর যে তোয়ালেটা কার, আপনার না ওনার, মানে পাশের দোকানের ভদ্রলোকের। আমি তো বুঝতে পারছি না, ওই জন্য আমি তুলিও নি। তা আমি বললাম না, আমারই, কালকে ভুলে গেছি একদম। বলছে যাকগে আজকে তুলে নি। তো আমি বলে তাই আমি বললাম, বলছে কালকে কেন ভুলে গেছেন কেন? আমি বললাম ওই বক্সের দোকানে গিয়ে বক্সটা ঠিকঠাক করবো বলে গেছিলাম, তারপরে ওখানে গিয়ে একটা বক্স পছন্দ হয়েছিল, তো ওনারা বললেন আপনি কি গান করেন, তাই একটু গান করলাম। এইসব করতে গিয়ে বলছে আপনি গান করেন, কেমন গান করেন দেখি, আসুন তো আমার ঘরে, এসে আমাকে গান শোনান। আমি বললাম ও কি আপনার কি বক্স আছে? বলছে আমার সব আছে, আসুন। আমি ঠিক আছে, আমি একটু বাদে যাচ্ছি, ঘরে ঢুকি, পার্লারে ঢুকি, দরজা ফরজা বন্ধ খুলে পুজো টুজো করি, তারপর আসি। না এখনই আসতে হবে, এখনই আসুন, এখনই গান শুনবো। তা আমি বললাম ঠিক আছে চলুন। বলে আমি গেছি, গিয়ে দাদার মাইকটা কোনো কাজ করছে না, ব্যাটারি নেই বলে। যে গান আমি শুনবই, আমি ব্যাটারির দোকান খুলে ব্যাটারি নিয়ে আসবো, নিয়ে এসে ব্যাটারি চলে আমি দেখবো আপনি কেমন গান করেন, দেখবেন, কোনো অসুবিধা নেই। তাই যাই হোক, আমি সন্ধ্যে টন্ধে দিয়ে বসি, দাদা এখন গান চালিয়ে শুনছে। ব্যাটারি আনলেই আমাকে ডাকবো বলেছে, মানে ব্যাটারি আনলেই গান শুনবো। আমি মাঝে মাঝে ভাবি যে দেখো, দাদা এটা জানলো, তার একটা কারণ আছে। দাদাকে সেদিনকে আমি বলেছিলাম দাদা আমি আসবো না, আর দাদাকে যখনই বলি আমি আসবো না, দাদা জিজ্ঞেস করি কেন আসবো না। আমি বলি যে এরকম কাজ আছে, কিংবা জামা ষষ্ঠীর নেমন্তন্ন আছে, কিংবা নেমন্তন্ন আছে, কিংবা বলেছি যে আমার একটা গানের ফাংশান আছে, সেদিনকে বলেছি যে গানের ফাংশান আছে, সেই ফাংশানে যাবো, আমি আসবো না। তখন একদিন তাড়াতাড়ি বন্ধ করি 7:30টায়। আমি বলি দাদা বন্ধ করে দেবো 7:30টার সময়। কেন বন্ধ করে দিই? আমি বলি দাদা আজকে ব্যান্ডে যেতে হবে, ব্যান্ডে যাবে। সেই দাদা সেটা শুনেছে, শুনে তাই বলছে যে আপনি কিরম গান আমি একটু শুনবো। তো যাই হোক, আমিও এখন এখানে পুজো টুজো করে জাস্ট বসেছি। দাদা ব্যাটারি নিয়ে এলে দাদাকে গিয়ে একটু গান চালিয়ে গান শোনাতে হবে আর, ঠিক আছে? যাই হোক, এই দেখো আমার পুজো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ধূপ ধুনো জ্বলছে, এই দেখো। আর এই ধূপ ধুনো জ্বললে না আমার খুব ভালো লাগে। তোমরা জানো আমি পুজো করতে ভালোবাসি, আর পুজোটা আমার ভণ্ডামিও নয়, কোনো ন্যাকামিও নয়। পুজোটা আমি মন থেকে করতে ভালোবাসি, তাই আমি পুজো ভালোবাসি বলেই পুজোটা আমি শান্তি। আগে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমি এসে কখন পুজো করব, মানে এই কাজটা হয়ে গেল মানে না আমার একদম মাথা থেকে অনেক বোঝা নেমে গেল, মানে শান্তি পেলাম। বোঝা না ঠিক, ঠাকুরের পুজোটাকে বোঝা বলা উচিত না, বোঝা না মানে কি একটা, যতক্ষণ না দিতে পারছি, যতক্ষণ না ওনাকে সেবা দিতে পারছি, মেন ব্যাপার হচ্ছে তাই। বোঝার ব্যাপারটা ভুল হয়েছে, মুখ দিয়ে বেরিয়ে গেছে। ব্যাপারটা ওনাকে যতক্ষণ আমি সেবা দিতে পারছি ততক্ষণ আমার শান্তি হয় না, ঠিক আছে? চলো বন্ধুরা, এখন রাখি, আমি একটু নিজে গান শুনি, ভিডিও দেখি। সকাল থেকে তো ছোটাছুটি করেছি, তোমাদেরকে দেখিয়েছি, দেখতেই পেয়েছো। আর আজকে একটু বসারও সময় পাইনি, এই 10-15 মিনিট বসেছিলাম একটু ফেসবুকে দুটো ভিডিও এডিট করার জন্য, ঠিক আছে? আর কিছু না। তো চলো এখন রাখছি, পরে আসবো। তো বন্ধুরা, এখানে এই দেখো কটা মটর নিয়ে নিয়েছি, খাবো, খিদে পাচ্ছে এখন। কি আওয়াজ হচ্ছে? এই দেখো, এইটুকু মটর না কিন্তু আমার অনেক মটর আছে। এই দেখো 1 কৌটো মটর আর ওই 1 কৌটো মুড়ি, দেখতে পাচ্ছ?
এই দেখো মুড়ি মটর, মুড়িটা খাওয়া হয় না, মটরটাই খাচ্ছি খালি। বন্ধুরা বেশিক্ষণ বসবো না। এই দেখো আমার এই চার্জার ব্যাগ, মানে গরমের ব্যাগটা, যেটা গরম শেক দিই আর কি, ব্যাগটা না গরম হচ্ছে না। এবার দাদাকে দেখাই, ইলেকট্রিকের এখানে দোকান আছে, ওনাকে দেখাই কি বলে, তারপর বাড়ি চলে যাব। ঠিক আছে, চলো বাড়ি গিয়ে একবার কথা হবে, এখন আর কোনো কথা বলছি না। ঠিক আছে, ঝুমকাটা হেভি তো, ওইগুলো কি আর সেট দাম আছে? ঝুমকাটা কত দাম? দারুণ ঝুমকাটা। ওইটা ও দিয়ে দেবে তার ভাগ্যে, জানো তো, তখন দামটা কম ছিল, এখন তো দাম বেড়ে গেছে। দারুণ। কত নেবে চেন? কত নেবো চেন মানে? না বেশি বড় বড় নেবে না, তোমার মতোই দাও। হ্যাঁ মোটা চাই, তাই মোটা না নিলে তোমার হবে না। একটু মোটা দিলে দাও, নাহলে মাদুলি হাতে পরে নিতে হবে। হ্যাঁ ওরা আমি মোটাই দাও, তাহলে তো অনেকগুলো পড়বে না। গুরু মায়ের কথা লাগে, ভিডিও দেখি তো। মোটামুটি উনি তো ঠিকই বলেন, সব কিছু ঠিক বলে। দেখাও চেনটা কত দাম, এটা দক্ষিণে কত। এই গাদা জামা কাপড় দুপুরবেলা সময় হয়নি, এখন ওয়াশিং মেশিন থেকে বার করলাম, করে এই রাখলাম। আর এখানে দেখো টিভির পেছনটা, ওই যে কটটা কিনে নিয়ে এসেছি, ও তোমাদের তো দেখানোই হয়নি দোকান থেকে। এই যে কটটা কিনেছি, কেন টিভির পেছনে আমার হাত যায় না, প্লাগটা বর্ষাকালে মানে বিদ্যুৎ টিদ্যুৎ চমকালে ডাইরেক্ট টিভিতে রিমোট দিয়ে চালাতে হয়, চালাতে পারি না। ঠিক আছে, তাই জন্যে টিভির এই পেছনটা একটু পরিষ্কার করব, করে টিভিটা তখন তুলবো, তার আগে একটু পরিষ্কার করে নিই। সে ঠাকুর ঘরের লাইট ফাইট নিভিয়ে দিয়ে পাখা চালিয়ে দিয়ে এলাম, আর গা পা তো ধুয়ে নিয়েছি। আর দুদিন ধরে ঠান্ডা জলে গা ধুচ্ছি না, গরম জলেই ধুচ্ছি। গা ধুয়ে তারপরে এই জামা কাপড়গুলো মেলবো, খাবো। আর একটা জিনিস, এই যে তোমাদের দেখালাম যে আমি শিগুরু থেকে কি মানে শিগুরুর জিনিস কিনেছি, শিগুরু জুয়েলারি না কি একটা বলে, যাই শিগুরু জুয়েলারি না কি আমি জানি না ঠিক, শ্রীহরি না, শিগুরু না শ্রীহরি, মনে পড়ছে না। শ্রীহরির একটা হার কিনেছি, তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, দাঁড়াও। তো বন্ধুরা রাতে খাবার নিয়ে নিয়েছি, এ দেখো এখানে রুটি নিয়ে নিয়েছি, এখানে আছে তরকারি, আর এখানে আছে শসা, আম, মিষ্টি, মিহিদানা, ভুজিয়া, সব নিয়ে নিয়েছি। তো যে প্লাগ পয়েন্টটা কিনে আনলাম, যে বিদ্যুৎ চমকালে টিভিটা নেওয়াতে পারি না, রিমোট দিয়ে নেওয়ানো থাকে, 225 টাকা, 250 টাকা বলেছিল, 225 টাকা বলেছিল, তারপর আমি 215 টাকা দিয়ে নিয়ে এসেছি। কিন্তু টিভির পেছনে পুরোটা ঢুকছে না, আমি কোনো মতে মানে ঠিক ঠেকনা দিয়ে, যেহেতু একটু প্লাগ পয়েন্টটা লাগছে, সেই জন্য টিভি চলতে যায় না, যখন তখন নিভে যেতেও পারে। আমার গায়ে তো জোর নেই, আমার হাত পা ছুলে যাচ্ছে হাত ঢুকিয়ে এ করতে গেলে, ঢোকাতে গেলে। তখন যেন মাথাটা ঘুরে উঠলো বন্ধন করে, এক মিনিটের জন্য কিছু যেন মনে হলো কান ফান সব টানা লেগে গেল। 1 মিনিট না, ওই 4-5 সেকেন্ডের জন্য। আর যেটা বলছিলাম সেই হচ্ছে, তো ওটা কোনো রকমের ঠেকনা দিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো টিভি ওখানটা পরিষ্কার করে নিয়েছি, ওই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি, আর নিচটা পুরো ফাঁকা করে দিয়েছি, যা আবর্জনা ব্যাগ ট্যাগ ছিল সব ফেলে দিয়েছি, মানে ব্যবহারও করি না। আর এখন আমার পক্ষে এইসব ভারী ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব না, একটা কাঁধের ব্যাগ কিনে নিতে হবে। তো যাই হোক, আর রাতের খাবার তো দেখেই নিলে, তো যতটুকু যা ভিডিও করলাম তোমাদের সামনে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট বলবো না, ঠিক আছে? দয়া করে যারা সাবস্ক্রাইব করেছে তারা করুন, আমি তো বুঝেই পাচ্ছি না, যারা 6 মাস ধরে 876ই সাবস্ক্রাইব, 875ই সাবস্ক্রাইবার আটকে আছে, মাঝে মাঝে 74 হচ্ছে, মাঝে মাঝে 75 হচ্ছে, 76 আর হচ্ছে না। ঠিক আছে, আমি জানি না কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না। এটা যারা কোনো ব্লগার যদি থাকো, আমার ব্লগ দেখে থাকো, তাহলে একটুখানি প্লিজ আমায় বলো তো। আর বিগত 5 মাস ধরে আমার 5 বছরে চেষ্টা চালিয়ে যাচ্ছি, 5 বছর ধরে ইউটিউব ব্লগ করছি। হয়তো রেগুলার প্রথম দিতাম না, কিন্তু এখন তো প্রতিদিন দিই, যা পারি তাই দিই। 875ই আটকে আছে, আবার মাঝে মাঝে 874 হয়ে যাচ্ছে, মাঝে মাঝে 873 হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে 875 হচ্ছে। এর বেশি আমার এই 5 বছরে কিচ্ছু বাড়ছে না, জানো তো।
ঠিক আছে, চলো বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব খুব ভালো থেকে সুস্থ থেকো, আর আমি যাতে ভালো থাকি তোমরা এই কামনা করতে সবাইকে টাটা।